এই মুসাবাকা, কোরআনের এই কম্পিটিশন, প্রতিযোগিতা কেন, এই সম্পর্কে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় তিনি বলেছেন। মাকসাদটা কি, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, সেটা আমাদেরকে তিনি সংক্ষেপে বুঝিয়েছেন। আমি শুধু এতটুকুই বলবো যে কোরআনে কারীমের এই যে চর্চা শুরু হয়েছে সারা বাংলাদেশে, এখন থেকে 15-20 বছর আগে যদি আমরা চিন্তা করি, এইভাবে এত ব্যাপকভাবে বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটা ঘরে ঘরে এত পরিমাণ হাফেজ, এত পরিমাণ কুররা হুফাজ ছিলেন না, বা থাকলেও তেলাওয়াতের যে মান, তেলাওয়াতের যে শান, সেটা এ পর্যায়ে মোটেও ছিল না, সেটা আমরা সবাই জানি। আজকে যে জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি, যে অবস্থানটা আমরা আজকে ধরতে পেরেছি, যে অবস্থানে আমরা বর্তমানে আছি, এর পিছনে যারা কোরবানি করছেন, যারা ত্যাগ করছেন, যারা শ্রম দিচ্ছেন, যারা ঘাম ঝরাচ্ছেন, এর মধ্যে অন্যতম মনে করি বাংলাদেশের যারা এই লাইনে খেদমত করতেছেন, এর মধ্যে সবচেয়ে অগ্রগামী ভূমিকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন নামক এই সংস্থা। কথা ঠিক না বেঠিক কি বলেন? আমাদের অন্তর থেকে দোয়া করা উচিত হুফাজের এই কার্যক্রমকে আল্লাহ যেন আরো অনেক বেশি গতিশীল, আরো অনেক বেশি বেগবান, আরো অনেক বেশি অগ্রসর করার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার চেয়ে বড় কোরআন প্রেমিক আর কে থাকতে পারে? আর কেউ থাকতে পারে না, আর কেউ হতে পারে না। কোরআনের সবচেয়ে বড় পাগল, সবচেয়ে বড় প্রেমিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন নাজিল হয়েছিল। তিনিও কোরআন পড়তে যেরকম ভালোবাসতেন, কোরআন শুনতেও সেরকম তিনি ভালোবাসতেন। কোন কোন সাহাবীকে বলতেন, পড়ে শোনাও, আমার শুনতে ভালো লাগে। ইন্নী উহিব্বু আন আসমা'a মিন গায়রি, তিনি বলেছেন মান লাম ইয়াতাগান্না ফিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআন যে সুন্দর করে পড়ে না, মান লাম ইয়াকরা বিহুসনিস সাউত ফালাইসা মিন্না, সুন্দর করে যে পড়ে না তারা আমার লোক নয়। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন سمعت النبي صلى الله عليه وسلم قرأ سورة التين في صلاة الليل, রাতের নামাজে বা ইশার নামাজে তিনি সূরাতুত তিন তেলাওয়াত করছিলেন। ما سمعت أحدا أحسن صوتا منه أو كما قال النبي صلى الله عليه وسلم, যে কোরআন যেভাবে তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এবং যার থেকে তারা শিখেছেন, যার কাছে, যার উপর কোরআন নাজিল হতো, যার কাছে কোরআন আসতো, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে কোরআন পড়তেন, কোরআনের প্রতি যে ইশক আর মহব্বত নিয়ে কোরআন পড়তেন, রাতের পর রাত কাটিয়ে দিতেন কোরআন পড়ে। আমরা যেন অন্তত কিছুটা হলেও সেই কোরআনের স্বাদ, সেই কোরআনের মজা আমরা অনুভব করতে পারি, সেই জিনিসটা শেখার জন্যই, সেই চর্চাটা এই সমাজে চালু করার জন্যই হুফাজুল কোরআনের এই মেহনত, এই সাধনা, এই কষ্ট আর যা কিছু। ওই সাহাবী বললেন যে আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, এশার নামাজে তেলাওয়াত করছিলেন সূরাতুত তিন, মা সামি'তু আহাদান আহসানা সাওতান মিনহু, আমার জীবনে এর চেয়ে সুন্দর পড়া আমার জীবনে আর কোনোদিন আমি শুনি নাই। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সেই সৌভাগ্য হয়নি, আমরা পাইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পিছনে নামাজ আমরা পড়তে পারিনি, তার সাহাবী হওয়ার সৌভাগ্য তো আমাদের হয়নি। নবীজি না জানি কেমন করে পড়তেন কোরআনে কারীম, আমাদের জানা নেই, আমরা সেটা শুনিনি, সেই সময় সেই যুগ আমরা পাইনি। আমরা আরো হাজার দেড় হাজার বছর পরে এই পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা অন্তত কিছুটা হলেও সেই স্বাদ, সেই গন্ধ আমরা কিছুটা যেন, অন্তত কিছুটা হলেও যেন আমরা পেতে পারি। এই জন্যই আমাদের এই সাধনা, এই চেষ্টা। সম্মানিত হাজিরিন, আমরা চাই আপনাদের কাছে আবেদনটুকু এই, যে আমরা যেন সেই রসম, শুধু রসমান তেলাওয়াত না করি। কে কার চেয়ে সুন্দর, ঠিক আছে, সুন্দরের কম্পিটিশন চলবে, কিন্তু এই সুন্দরের সাথে সাথে কোরআনের আদবের প্রতি, কোরআনের শানের প্রতি, কোরআনের মর্যাদার প্রতি, কোরআনের যে আহকামাতের প্রতি, সেগুলোর প্রতি খেয়াল রেখে হৃদয়ের গভীর থেকে মহব্বত নিয়ে যেন আমরা কোরআন পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং হুফাজ যেন এই লাইনে আমাদেরকে আরো এগিয়ে দিতে পারে। আল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশনকে কবুল করুন, আমিন। এই পর্যায়ে আমরা আমাদের সারা দেশ থেকে আমাদের বিভাগীয় প্রতিনিধিগণ এসেছেন। আমরা আমাদের হুফাজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা সেই সুদূর চট্টগ্রাম থেকে আমাদের হাফেজ আজম ভাই এসেছেন।
আমাদের খুলনা থেকে হাফেজ মাওলানা কবির সাহেব এসেছেন, আমাদের বরিশাল বিভাগ থেকে হাফেজ মাওলানা আবু ইয়ামিন সাহেব এসেছেন, রাজশাহী বিভাগ থেকে হাফেজ আব্দুল কাদের সাহেব এসেছেন, সিলেট বিভাগ থেকে হাফেজ মাওলানা হিফজুর রহমান সাহেব এসেছেন, হবিগঞ্জ থেকে হাফেজ মাওলানা তসলিম আহমদ সাহেব এসেছেন, কুমিল্লা থেকে হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব এসেছেন, রংপুর থেকে হাফেজ সাইদুর রহমান সাহেব এসেছেন, নরসিংদী থেকে হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার সাহেব এসেছেন। আরও বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে বিভাগীয় প্রতিনিধি এবং জেলার প্রতিনিধিগণ, সম্মানিত প্রতিনিধিগণ, আজকের এই জাতীয় প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করেছে, আমাদেরকে উজ্জীবিত করেছে। কিন্তু আমরা সকলেই আমরা চেয়েছিলাম যে আপনাদেরকে আমরা বক্তব্য প্রদানের জন্য সুযোগ দেব এবং আপনারা কিছু বক্তব্য প্রদান করবেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এবং আমাদের যারা তালিবুল ইলম ভাইরা প্রতিযোগী বন্ধুরা রয়েছেন তাদের যাতায়াতের সুবিধার্থে এশার নামাজ পড়েই যেন তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, এই বিষয়টাকে সামনে রেখে আমরা এশার নামাজের আগেই আমরা আজকের অনুষ্ঠানকে সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করি আপনারা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সহ সভাপতি হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব, তথ্য মাহাত্ম্য খুবই তাৎপর্যপূর্ণ। আমার আগে অনেকেই বক্তৃতা করেছেন, সুন্দর সুন্দর বক্তৃতা। আমি বক্তৃতা করব না, দুই একটি আওয়াজ আপনাদের কানে দিয়ে বন্ধ করে দেব। এই হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এই জিনিসটা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে জড়িত ছিলেন হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই। এর সাথে জড়িত ছিলেন জাতীয় মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরত মৌলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। এদের সাথে জড়িত ছিলেন মৌলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই। কতজনের নাম বলবো, বড় বড় হক্কানি আলেমরা এটার সাথে জড়িত ছিলেন। আজকে যেই কয়েকজন বুজুর্গের নাম আমি নিলাম, আগে পরে অন্য কোনো লকব নাই। এখন পত্রিকা খুললে কিছু পীরের নাম পাওয়া যায়, পীরানে পীর, দস্তেগীর, শাহেনশাহ আলা, হজরতে কেবলা, উমুক খাজা বাবা, উমুক শাহ। আর হাফিজ হুজুর এর থেকে বেশি কিচ্ছু না। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর থেকে বড় কিছু না। আমাদের দেশের পীর, ইদানিং কালের পীর যেগুলো আছে, মধুপুরের পিসাব, আগে পরে কোনো কিছু নাই। এই হক্কানি আলেমদের সাথে সম্পর্ক কারা রাখে? এই হাফেজ যারা এসছেন আপনারা। আর ইদানিং কালের পীর যারা নামে, এদের শুধু নামই আছে, কাম নাই। যেমন কিরকম নাম তাদের, এক পীর আরেক পীরকে জিজ্ঞেস করে, ভাই আপ কিস মেগারামি, আপনার নাম কি? লোক মুঝে कहते हैं সিরাজুল সালিকিন, মুমতাজুল মুহাদ্দিসিন, রইসুল ফুকারা ওয়াল মাসাকিন, বান্দা মুহাম্মদ ইয়াসিন। ইয়াসিন এত বড় লম্বা নাম। পরে ইয়াসিন আবার তাকে জিজ্ঞেস করছে যে, এই আমার নাম তো শুনলা, এবার তুমি তোমার নাম কও। ইয়াসিন নেয়া, তুই আর কত বড় বলছস, আমি দেখ আরো কত লম্বা বলি। ভাই কি কও? ফোন করে না, নাম সাজাইতেছি। কিসের নাম সাজাও? বলো নাম কি? বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বলে এক ছবি না পড়বো নাকি? সূরা ফাতিহা শুরু করেছে, বলে চুপ, নাম শুনবে না, নাম শোনো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা মুহাম্মদ আমিন। না, এই ছিল এখনকার যারা এরা। আর আগেকার আল্লাহর ওলি যারা, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি কত বড়। এই যে এইখানে মিনারা ছিল, মিনারার নিচে হুজুর থাকতেন। এই ডান দিকে ছিল পেশাব পায়খানা। আমি গুনাহগার, দাঁড়ায় থাকতাম। হুজুর, হাফিজ জি হুজুর কখন বের হবেন, তার ইস্তেঞ্জা করার বদনা ঢিলাগুলোগুলি ঠিক করে হুজুরের হাতে দেওয়া, এটাকেই বড় ইবাদত মনে করা হতো। কারণ খেদমতে খুদা, এই জিনিসগুলো এই লালবাগে পড়াশোনা করেছেন যারা, আমরা যারা, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে যারা সম্পর্ক গড়েছেন,
এই হুফাজুল কোরআন ফাউন্ডেশন আজকে সারা বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে শহরে বন্দরে হাটে গাঠে মাঠে এমন প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর জমিনে হুফাজুল কোরআন ফাউন্ডেশন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তার জীবন্ত জ্বলন্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। হাফেজ আব্দুল হক আজকে কত বড় খেদমত করেই চলেছেন। এই যে এখানে বসা নেসার উদ্দিন হাফেজ, তার কত ছাত্র আজকে বিদেশে চলে যাচ্ছে, ছোট ছোট ছেলেরা আরব জাহানে কম্পিটিশন করে আরবিদেরকে হার মানায়। কারণ কি? মেহনত করা হচ্ছে। এই বিকালে মধুপুরের পীর সাহেব হুজুর এসেছিলেন, কথা বলা হচ্ছিল যে আগেকার কি তেলাওয়াত ছিল হাফেজদের আর এখন কিরকম তেলাওয়াত হচ্ছে। কারণ হলো তেলাওয়াতের মান অনেক পরিবর্তন হয়েছে। এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের মহাসচিব মৌলানা সাখাওয়াত সাহেব একটু আগে বক্তৃতা করেছেন যে মুআল্লিমদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের অনেক বড় বড় খেদমত শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনারা দেখবেন। তখন হাফেজ নাসির আমাদের যুগ্ম মহাসচিব উনি বললো যে কীরকম পড়া জানি হাফিজরা পড়তো শোনায় দেন। আমি মাঝে মধ্যে আগেকার হাফিজরা কি স্টাইলে পড়তো পড়া শোনাই, আপনাদেরকেও শোনাই। এখন এগুলো নাই, এই জন্য শোনাবো। হাফেজ নাসির বলছিল মধুপুরের পীর সাহেবকে ওই তেলাওয়াত শোনাইতে, তখন শোনাই নাই, এখন শোনাই দেই। কিভাবে পড়তো হাফেজরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ذلك الكتاب أولئك على وإذ قال ربك قالوا ادع لنا ربك أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ما ننسخ من آية أو ننسها এইভাবে করে তিলকা উম্মাতুন খালাত এক পারা শেষ। এখন আল্লাহর রহমতে ওই রকম আর নেই। তার কারণ হলো এই হুফাজুল কোরআন ফাউন্ডেশন। আমাদের বয়স কত? হ্যাঁ, 23 বছরে আমরা আল্লাহর রহমতে অনেক পরিবর্তন এনেছি। কোরআন যেইভাবে পড়ার জন্য কোরআনে বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, এই দায়িত্বটা হুফাজুল কোরআন ফাউন্ডেশন নিয়েছে। লালবাগ, হাজারীবাগ, চকবাজার, পুরান ঢাকাবাসীদেরকে মুবারকবাদ জানাই। লালবাগের বাসীরা, হাজারীবাগের লোকেরা, এই লালবাগের উসিলায় কত বড় বড় আলেমরা আপনাদের এখানে এসছেন। ওই আলেমদের আশা সিলসিলা বর্তমানে বন্ধ, এটাকে চালু করে দিয়েছে এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উসিলায়। আজকে হাফেজদের কারণে ঢাকাবাসী আপনারা অনেক উপরে চলে যাচ্ছেন। কত উপরে? হাসরের ময়দানে জান্নাতের ভিতরে এই কোরআনের একটা মাহফিল হবে, যেই মাহফিলে সর্বপ্রথম প্রধান কারি হবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কম্পিটিশনের কারণে, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের খেদমতের কারণে যারা এর সঙ্গে জড়িত থাকবেন ইনশাআল্লাহ হলফ করে বলতে পারি হাসরের ময়দানে ওই জান্নাতে তেলাওয়াতের মাহফিলে আপনারাও শরীক থাকবেন ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারাও শরীক হবেন। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে সম্পর্ক স্থাপন করেন। এদের ব্যাপারে কাউন্সিলর সাহেব যে বক্তৃতা করে গেলেন যে ভবিষ্যতে এই লালবাগের এই জায়গাতে এটা হতেই থাকবে, উনি তো এজাজত দিয়েছেন, আমরাও খুশি। আজ বক্তৃতা তো আর করার সুযোগও নেই, যেহেতু সামনে অনেক বড় প্রোগ্রাম। বারবারই বলা হয়েছে হাফেজরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে যাবে দেশে, তাদের দিকে তাকিয়ে মূল কথা একটাই যে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে আপনারা সম্পর্ক যারা রেখেছেন রাখেন, হুফাজুল কোরআন ফাউন্ডেশন অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এখনই আমাদের পুরস্কার বিতরণী কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানের সর্বশেষ, একেবারে সর্বশেষ আমাদের মাঝে সভাপতির বক্তব্য পেশ করবেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হযরত হাফেজ কারি বজলুল হক সাহেব। বন্ধুরা আমার, তেলাওয়াত করবো না, খুতবাও পড়বো না, কিছুই পড়বো না, বয়ান করতে বসি নেই, শুধু ফর্মালিটি রক্ষার জন্য হুকুম নাজিল হয়েছে। আর বয়ান মাহফিল যেহেতু সমাপ্তি ঘোষণা করতে হয়, সভাপতি করে থাকেন, এই কাজটু করার জন্য আমি বসছি মাত্র। মাহফিল সমাপ্তি ঘোষণা করব, সবাইকে শুকরিয়া জানাবো। তবে কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার আন্তরিকভাবে। কথাটা আমি একে অন্তর থেকে বুঝাইছি, বলার মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে। কারণ কি? মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি? বলতে চাইছিলাম বলবো না, মনে একদম খারাপ হয়ে গেছে, বলার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। কারণ হলো
খোদা ভালো জানেন মাগরিব নামাজ কে পড়াইছে জানি না, তো আমার ধারণা মাগরিবের তেলাওয়াত শোনার পরে আমার বয়ানের একটাই ছিল, এই তেলাওয়াত শোনার পরে আবার বাংলা তেলাওয়াত করবো বা শুনবো, আরবি তেলাওয়াত শুনবো, ফার্সি উর্দু তেলাওয়াত শুনবো করবো, অসম্ভব, হইতে পারে না। তেলাওয়াতে আমার সব কিছু শেষ করে দিছে। বলেন ঠিক না বা ঠিক? আসেন তারপরও একটি কথা বলে শেষ করে দিই, তেলাওয়াত করবো না। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد من لم يشكر الناس ولم يشكر الله. صدق الله العظيم. উপস্থিত কোরআন পাগল সুধী মণ্ডলী, মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম এবং হুফাজে কেরাম, আসাদায়ে কেরাম, কথা বলতে গেলে কথা শেষ হবে না। সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে, বিশেষ করে যাদের নাম না নিলে চরম বখিলামি হবে, আমাদের সেরতাজ, বাংলাদেশের সেরতাজ, মধুপুরের পিরসাব এবং হাবিজ হুজুরের সুযোগ্য সন্তান, তার ফজিলত বয়ান করতে গেলে ফজর নামাজ কাজা হয়ে দেবো, কারো ফজিলত বয়ান করবো না, তারা উপস্থিত এখানে। এবং আমাদের এই লালবাগ পোস্টার এলাকার, এই লালবাগ মসজিদ মাদ্রাসার কমিটির সম্মানিত সদস্যদের মুবারকবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সর্বশেষ যারা সব ডিস্ট্রিক্ট থেকে আসছেন কোরআনের পাগল ছাত্র বন্ধুরা, অভিভাবক বন্ধুরা, তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। সর্বশেষ মোবারকবাদ জানাই আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, যাদের দু একজনের নাম নিলে চরম বখিলামি হবে, আমার রাত্রে ঘুম আসবো না। এর মধ্যে কার নামটা বলবো আগে? কার নাম? সবই দিয়ে 1 নম্বরের মধ্যে সর্বপ্রথম যার নাম বলবো হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন রিন্টু, দ্বিতীয় হাফেজ আজম খান সাংগঠনিক সম্পাদক, তৃতীয় হাফেজ আব্দুল গফফার সাহেব, তৃতীয় হাফেজ এজাজ, হাফেজ আশরাফ, হাফেজ জামিল বিসমিল্লাহর ছোট ভাই এবং হাফেজ আবদুল্লাহ, যার জান মাল জিন্দিগিটা কোরবানি করে দিছে, হাজারীবাগের হাফেজ মৌলানা আবদুল্লাহ। আর কারো নাম বলবো, সবার নামই বলতে মনে চায়, বলার সময় নাই, যে না বলি এটাও গুনাহ হবে। হ্যাঁ, বিশেষ করে আমাদের সেরতাজ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি সেরতাজ ওলামা, সেরতাজ হুফাজ হাফেজ কারি আব্দুল হক দামাত বারকাতুহুম অনুপস্থিত, যে কোনো কারণে অনুপস্থিত। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দান করুক, দীর্ঘদিন, কমপক্ষে 150 বছর সুস্থতার সহিত। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী দেখা হলে ইনশাআল্লাহ কথা বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দোয়ার জন্য হুকুম হয়েছে, হুকুম পালন করব। বাকি সারাদিনই দোয়া হয়েছে, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়েছে, হাফেজদের কুররাতের মুখে আমরা শুনেছি। আল্লাহ তাআলা আরো শোনার তৌফিক দান করে। আর ফেরুমের একটা কথা, ये राज किसी को नहीं मालूम के मोमिन तारी नजर आता है हकीकत में है कुरान। এটা বুঝাবার মতন কোনো ভাষা নাই। যদি কোনোদিন সময় পায়, যেটা আমাদের শেখের ভাই হাফেজ বন্ধু আমার সব বলেছেন যে সময় পেলে রাত্রে বয়ান করবো, দিনেও শুনবো। কোনোদিন যদি সুযোগ আসে তো সেদিন বলবো। আজকে দেখেই মন ভরে গেছে। বাংলাদেশকে উশিলা করে সারা বাংলাদেশে চালু হয়ে যায়, এতটুকু আল্লাহ তাআলা কবুল করে নেয়। দোয়া করার হুকুম হয়েছে বিদায় মুক্তাসর দোয়া করো সবার জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া জাওয়াদুল আজওয়াদিন ইয়া আসমা'আস সামিঈন ইয়া আফসারান নাযিরিন ইয়া আফতাল কাদিরিন يا أحسن الحاسبين يا أحسن الخالقين يا أعدل العادلين يا أصدق الصادقين يا أرحم الراحمين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم اغفر لنا ذنوبنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت، لا إله إلا أنت، سبحانك إني كنت من الظالمين.
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا الله আমাদের সকলকে মাফ করে দাও হেফাজত করে আমলকে শাহালুমি আলমী হিসাবে কবুল করে নাও আমি নগণ্য চেষ্টা করবো হযরত হাটাদের হযরত দিয়ে আমরা এক হইয়া নেক হইয়া হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাদা এক হও নেক হও নেকের সাথে এক একের সাথে নেক আমাদের হায়াতুল উলিয়া বেফাকুল মাদাদ আলামিয়া হুফাজুল কোরআন আমরা এক হয়ে যে কাজ করতে পারি সারা বিশ্বে এটা আসর বহুত কিছু ভালো হবে আল্লাহ আমাদের হাফেজরা যেন রমজান শরীফ আসতেছে সামানের তালিল সামান্য বিশ্বের কোরআন কিতাবকে না বেচা কিনা করি আল্লাহর ওয়াস্তে যেন শুনাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো লালবাগ তো লালবাগই এখান থেকে আপনাদের কারখানা খাজানা ইটে এখানে হাজারো মুফতি মুহাদ্দিস তৈরি হয়েছে এখান থেকে এই জামানাতে কোরআনে কারীমের যে তেলাওয়াত শোনানোর জন্য বৎসরে মাহফিল করবে এরকম ইজতেমা করবে এই কমিটিরা এবং কাউন্সিলর সাহেব ঘোষণা দিয়েছেন আল্লাহ বাকিদের করে তৌফিক দান করে আল্লাহ আমাদের হুফাজদেরকে আদমের সহিত হাফেজ খেজকে রাখার তৌফিক দিও এদিকে আলেমে বামল বানার তৌফিক দান করো বাদব বানসিব বেয়াদব বেনসিব আদমের সহিত এলেম হাসিবে তৌফিক দান করি আরহামার রাহিমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين